আজকে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা তো এতক্ষণে বুঝেই ফেলছেন যে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরাই বলেন নুডলস রান্না করি খেতে মজা হয় না। চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নুডলস আর পাস্তাটা একসাথে মিক্স করে রান্না করব। প্রথমেই আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। সেখানে পানিটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি একটু তেল, একটু লবণ ইউজ করেছি। তাতে কি হবে? এটা একটু সফট থাকবে। তারপরে আমি পাস্তা, নুডলসটা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো রান্না করার জন্য যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সেগুলোই আপনাদের সাথে এক নজরে দেখিয়ে দিলাম। এখন দেখেন এই পর্যায়ে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিব। তুলে আমি ভালোমতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি ডিমগুলো ভেজে নিব। আগে ডিমগুলো ভেজে নিতে হবে। আপনি যদি নুডলসের ভিতরে একসাথে ডিমগুলো ছেড়ে দেন তাহলে নুডলসটা মেখে যাবে। খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে দেখেন আমি ডিমগুলো কিভাবে টুকরো, টুকরো করে নিচ্ছি। এভাবে আপনারাও ভালোমতো আগে থেকে টুকরো, টুকরো করে নিবেন। দেখেন ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটা তুলে নিব। অল্প তেলে এটা আপনারা ভালোমতো ভেজে নিবেন। দেখেন আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আবারও ভেজে নিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আগে থেকে আমি মেরিনেট করে রেখেছিলাম। এখানে আমি বড় বড় ৩টা চিংড়ি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিবেন। এবং আমি শুধু চিংড়ি মাছ না, এখানে আমি মুরগির মাংসও নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলো আমি এখানে আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম। গোলমরিচ, সয়া সস, আদা রসুন আর হালকা একটু লবণ। দেখেন এই পর্যায়ে কিন্তু আমার মুরগির মাংসগুলো হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন ফুলকপিগুলো ভালো মতো ভেজে নিব। এখন আমি ফুলকপিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর হালকা লবণ। গোলমরিচের গুঁড়া দিলে স্বাদটা অনেক বেড়ে যায়। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন। এ পর্যায়ে আমি ভালো মতো মিক্স করে নিব। দেখেন আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই যে মিক্স করে আমি ভালো মতো ভেজে নিব ফুলকপিটা তেলের উপরে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচিটা আমি আগে থেকে দিয়ে দেইনি। এ পর্যায়ে আমি গাজর কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। আপনারা চাইলে অন্যান্য সবজিও এড করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা এবং মরিচ কাটাটা এবং ডিমটা এড করে দিচ্ছি। তার সাথে মুরগির মাংস এবং চিংড়ি মাছটা যে ফ্রাই করে রেখেছিলাম সেটাও আমি এখন এড করে দিচ্ছি। এখন এটা আমি ভালো মতো মিক্স করে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে নুডলসটা। নুডলসটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মসলা। আমার কাছে ২ প্যাকেট মসলা ছিল। আমি ২ প্যাকেট মসলা এখানে ইউজ করছি। এখানে দিয়ে দিচ্ছি আমি ৩ টেবিল চামচ সয়া সস এবং এখানে আমি দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ টমেটো সস। এগুলা দিলে টেস্টটা ভিন্ন আসে। অনেক মজা হয়। এখন আমি এগুলো ভালোমতো মিক্স করে নিব। দেখেন আমি কিন্তু ভালোমতো মিক্স করে নিচ্ছি। এই যে আমার মিক্স করা হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় বসে এভাবে রান্না করতে পারেন। খেতে কিন্তু দারুণ মজা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।